আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা ভালো থাকলেও আফগান ও পাকিস্তান ভালো নেই। বন্ধুরা, রোজা রমজানের মধ্যে শুরু হয়ে গেল আফগান পাকিস্তান যুদ্ধ এবং সেখানে 228 তালেবান সদস্যকে হত্যার দাবি, আহত 3 শতাধিক। খবরে বলা হচ্ছে আফগানিস্তানে হামলায় 228 তালেবান সদস্য নিহত ও 314 জন আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র। শুক্রবার 27 ফেব্রুয়ারি এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অপারেশন গজব-লীল হকে 74টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও 18 জনকে আটক করা হয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে তালেবানদের হামলায় দেশটিতে 27 জন আহত হয়েছে। অন্যদিকে তালেবান সরকার জানিয়েছে তাদের 8 জন যোদ্ধা নিহত ও 11 জন আহত হয়েছে। বন্ধুরা, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এদিকে পাকিস্তানের 3 শহরে আফগানদের ড্রোন হামলা, পাকিস্তান বলছে ক্ষয়ক্ষতি হয়নি। বন্ধুরা, খবরে বলা হচ্ছে পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের 3টি শহরে ড্রোন হামলা চালিয়েছে আফগানিস্তান। তবে পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সব ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং কোনো জানমালের ক্ষতি হয়নি। পাকিস্তানের তথ্যমন্ত্রী আদালত আদার বলেন, আফগানিস্তান থেকে অ্যাপোর্টাবাদ, সুয়ারি ও নুসরাতে ড্রোন প্রবেশ করছিল। এ সময় ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সবগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ভারত কি বলে শুনুন। ভারত বলে, পবিত্র রমজান মাসে পাকিস্তানের বিমান হামলায় অনেক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, এতে নারী ও শিশুরা অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের উপর চাপিয়ে দেয় পাকিস্তান। আফগানিস্তানের উপর বিমান হামলা এমনই আরেকটি প্রচেষ্টা। এদিকে আফগান থেকে বিবৃতি দিয়েছে সাবেক রাষ্ট্রপতি কারজাই। তিনি বলেন, আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং যে কোনো আগ্রাসনের সাহসের সঙ্গে মোকাবেলা করবে। এদিকে সরাসরি যুদ্ধ বলছে পাকিস্তান আর সংলাপের মাধ্যমে সমাধান চায় আফগানিস্তান। অর্থাৎ বোঝা যাচ্ছে আফগানিস্তান যুদ্ধ চাচ্ছে না। আর কোন বলে, কার শক্তিতে, কার ইশারায় পাকিস্তান যুদ্ধ চাচ্ছে তা নিয়েও নানান প্রশ্ন রয়েছে। যাই হোক, মূল খবরে আসা যাক। খবরে বলা হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বিভিন্ন শহরে তালেবান সরকারের বাহিনীর উপর বৃহস্পতিবার রাতভর বিমান হামলার পর দেশটির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সাবেক মিত্র দেশের বিরুদ্ধে এটি পাকিস্তানের সরাসরি প্রথম হামলা। শুক্রবার 27 ফেব্রুয়ারি সংবাদ মাধ্যমকে তিনি কথা বলেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের উপর আক্রমণ করার পর পাকিস্তানের প্রধান শহরগুলোতে ধারাবাহিক হামলার মাধ্যমেই খাজা আসিফ এই ঘোষণা দেন। পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পাকিস্তান সরাসরি এবং গুরুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আরও বলেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আমাদের এবং আপনাদের আফগানিস্তানের মধ্যে একটি সরাসরি যুদ্ধ। এদিকে বিশ্লেষকরা বলছে, সামরিক শক্তিতে আফগানিস্তানের চেয়ে বহু গুণ এগিয়ে পাকিস্তান। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক এর তথ্য অনুযায়ী জনবল থেকে শুরু করে আধুনিক অস্ত্রশস্ত্র সকল ক্ষেত্রেই আফগানিস্তানের তালেবান সরকারের চেয়ে পাকিস্তান অনেক বেশি শক্তিশালী। পাকিস্তানের সশস্ত্র বাহিনী চীনের মতো শক্তিশালী দেশের কারিগরি সহায়তায় ক্রমাগত আধুনিক হচ্ছে। বিশেষ করে তাদের নৌ ও বিমান বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে। অন্যদিকে 2021 সালে ক্ষমতা দখলের পর তালেবান যেসব বিদেশি সরঞ্জাম জব্দ করেছিল রক্ষণাবেক্ষণ ও কারিগরি দক্ষতার অভাবে, সেগুলোর ব্যবহারযোগ্যতা এখন দিন দিন কমছে। আন্তর্জাতিক স্বীকৃতির অভাব আধুনিকায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, দুই দেশের সেনাবাহিনীর সংখ্যা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পাকিস্তানের মোট সেনা সদস্য 6,60,000। 6,60,000-এর মধ্যে সেনাবাহিনীতে 5,60,000, বিমান বাহিনীতে এবং 70,000 নৌবাহিনীতে 30,000 সদস্য রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের তালেবান বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে 1,72,000। বর্তমানে তারা এই সংখ্যা বাড়িয়ে 2 লাখে নেওয়ার পরিকল্পনা করছে। তো বন্ধুরা, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধের যখন এই অবস্থা, চীন মধ্যস্থতা করার চেষ্টা করছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে চীন। চীন বলছে, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে তারা গভীরভাবে উদ্বিগ্ন এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে সংকট নিরসনের গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত। এই পরিস্থিতিতে এখন দেখার বিষয় চীন কতটুকু ভূমিকা রাখতে পারে।
তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।